চলে যাও, বড় বড় ভাগ্যবান। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির আল্লাহর বান্দা পীরের এজাজত অনুমতি হুকুম নিয়ে মদিনার দিকে পায়ে পায়ে গুটি গুটি চলতে লাগলেন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে পৌঁছে গেলেন। আল্লাহর নবী আমার জিন্দা নবী। এই নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন না। জিন্দা। অনেক কথা। ও বাবাজি আমার ভাইরা, কবি কেমন জিন্দা শুনে নাও। তৎকালীন সময় বাদশাহ জামাল উদ্দিন হলো মদিনার প্রধানমন্ত্রী। একদিন রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছেন আমার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। ও বাদশাহ জামাল উদ্দিন, বাবা দাঁড়াও, একটু দেখো না বাবা, আমি রাসূলুল্লাহর লাশটা চুরি করার জন্য ইউরোপ থেকে এই দুটো মানুষ এসেছে। এই দেখো না, এর বিরাট বড় দাড়ি, বড় জুব্বা, এরা বড় টুপিওয়ালা দাড়িওয়ালা। দিনের বেলা ওরা বসে ইবাদত করে, জিকির করে। রাতের বেলা জান্নাতুল বাকিয়াতে খুঁড়ে 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 মাটির সরং দিয়ে কেটে কেটে আমি রাসূলুল্লাহর মাজার পর্যন্ত যাচ্ছে। বাবা দেখো, এইটা দেখো না। বাদশাহ জামাল উদ্দিনের ঘুম ভেঙে গেল। ওযু করলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন, আবার ঘুমিয়ে পড়লেন। আবার নবী এসে বললেন, বাবা জামাল উদ্দিন দেরি করো না, অপেক্ষা করো না বাবা, দেরি করো না, যাও যাও জলদি যাও, একটু দেখো না বাবা, এই দুটো লোক দেখে লাও, ভালো করে চিনে লাও। মুখে কত বড় দাড়ি, কত বড় জমা, কত বড় টুপি। বাবা এরা টুপিওয়ালা, টুপিধারী আল্লাহওয়ালা। এরা দিনের বেলা ঘরে বসে আল্লাহর জিকির করে, রাতের বেলা মাটি খনন করে। ও মুসলমান, নবী আমার জিন্দা নবী বাদশাহ জামাল উদ্দিনের দুবার নবী আমার স্বপ্ন দেখালেন। তৃতীয়বার শেষ রাত্রে আমার নবী এসে বলছে, বাদশাহ জামাল উদ্দিন শুয়ে থেকো না, থেকো না, বড় ক্ষতি হয়ে যাবে বাবা। বাদশাহ জামাল উদ্দিনের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। আর দাঁড়ালেন না, বাড়ি দেরি করলেন না। বাদশাহ মন্ত্রী নুরুদ্দিনকে ডেকে বলছে, ও নুরুদ্দিন দেখো, মদিনাটা দেখো, এই মক্কাটা দেখো, ওই রাষ্ট্রটা দেখো, আমি জামাল উদ্দিন একটু মদিনায় যাচ্ছি বাবা, একটু দেখো। এটা দেখ হুজুর, এই ভোরবেলা হন্তদন্ত হয়ে মদিনায় কেন? আহা! বাদশাহ জামাল উদ্দিন বললে, বাবা নুরুদ্দিন, আমি আজকে রাতের বেলা তিনবার স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখালেন। ও বাবা নুরুদ্দিন, আল্লাহ নবীর লাশটা চুরি করার জন্য আজকে 1টা 2টা মানুষ এসেছে ইউরোপ থেকে। তাদের পয়সা, বড় দাড়ি, মাথায় টুপি, বড় জব্বা, তারা আল্লাহওয়ালা মুখ দেখায়। ও নুরুদ্দিন দেখো, আমি মদিনায় যাব। আল্লাহর নবী আমাকে তিনবার স্বপ্ন দেখালো, একই কথা, মদিনায় যাও। বাদশাহ জামাল উদ্দিন মদিনা শরীফে গেলে মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হয়ে নামাজ পড়ালেন। মদিনার মানুষদেরকে, মুসল্লিদের ডেকে বললেন, এ মদিনার মসজিদের মুসল্লিরা, ও মদিনার মসজিদের মুসল্লিরা, আমি জামাল উদ্দিন তোমাদের একটা কথা বলছি শুনুন। আমি মদিনার ধুলোবালিকে বড় ভালোবাসি। মদিনায় আমার নবী শুয়ে রয়েছে, মদিনাকে বড় ভালোবাসি। এই বাচ্চাগুলোকে তুলে দাও তো, একদম খুঁটিয়ে বেঁচে তুলে দাও। আপনারা একজন আসেন, একজন তুলে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, বাদশাহ জামাল উদ্দিন বলছেন, নুরুদ্দিন আর দেরি করা যাবে না। আমাকে তিনবার স্বপ্ন দেখালো, আমি যাব। মদিনার মুসল্লিদের সবাইকে বললেন, আমি তোমাদের সবাইকে একসাথে করে খাওয়া দেব। খবরদার মদিনার কোনো মুসলমান আমার খাওয়ায় আসতে যেন বাদ থেকো না, বাদ পড়ো না। আমি মদিনার মানুষদের বড় ভালোবাসি। তাই একটা প্যান্ডেলে রান্না হয়, আর একটা প্যান্ডেলে খাওয়া হয়। বাদশাহ জামাল উদ্দিন যে প্যান্ডেলের দরজা দিয়ে খাওয়ানে লোককে বার করা হয়, ওই জায়গায় দাঁড়িয়ে রইল, দেখছে বারে 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 দেখছে, সে লোক দুটো পাওয়া যায় না। কই সে লোক দুটো কোথায়? আমি এত লোককে দেখছি, তারা কোথায়? আমার নবী যে ম্যাপ করে আমাকে দেখিয়ে দিয়েছে, আমার তো ভুল হবার কথা না, কোথায় পাবে? বাদশাহ জামাল উদ্দিনের মনটা বড় খারাপ।
চোখে পানি, চোখ ভরা পানি, অন্তর ভরা ব্যথা। আমার নবী বলে দিয়েছে আমি কি করে উদ্ধার করব, সমাধান করব। আল্লাহ পাক একবার আমাকে শক্তি দাও, উদ্ধার করার শক্তি দাও। আবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। মদিনার মসজিদে হুজুর আবার খুতবা দেওয়ার আগে বললেন, এই মদিনার মানুষেরা একবার কি বলতে পারো, আমি মদিনার মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, সবাই কি খেয়েছে? কেউ তো বাদ যায়নি। বলে হুজুর দুইটা লোক বাদ গেছে, তারা আসেনি, তারা এই খানা খাওয়ার যোগ্য নয়। তাই হুজুর তারা না বড় আল্লাহওয়ালা, বিশাল বড় দাড়ি মুখারু, বিশাল বড় জুব্বা, তারা দিনের বেলা আল্লাহর ইবাদত করে, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে, দিনের বেলা ঘুমোয়। তাই এই আমার তাদের কাছে নিয়ে চলো তো, চলো। বাদশা জামালউদ্দিন তাদের সঙ্গে করে কিছু লোক নিয়ে যাচ্ছেন। যেতে যে ঘরে আছে বলছে হুজুর একটু দাঁড়ান, আমি ওদের হাল অবস্থা দেখি। দরজা খুলে দেখছি একজন নামাজ পড়ছে, একজন হাত তুলে দোয়া করছে, মোনাজাত করছে। এসে বলছে হুজুর একটু দাঁড়ান, ওরা একজনা নামাজ পড়ছে নফল নামাজ, একজন দোয়া করছে। বাদশা জামালউদ্দিনের ধৈর্যর বাঁধ আর রাখতে পারে না, একাই ঠেলে উঠলেন। এরা বলছে বাদশা বলে কথা, বাদশার একটা সৌজন্যবোধ বলে থাকা দরকার। আজকে রে হুড় হুড় করে নামাজি লোক একটা দোয়া করছে। হুজুর একবার হুড় হুড় করে ঠেলে উঠেই বলছে এই নামাজ শেষ কর, মোনাজাত শেষ কর। দেখি বুঝতেছে এই শেষ, এই তো সে তারা। এই আমি মদিনার সমস্ত মানুষদের দাওয়াত করেছি, তোমরা জাননি কেন? হুজুর আমাদের যা অবস্থা, আমাদের যা পত্ত, আমাদের যা পয়সা আছে না, আমরা সারা জীবন দুহাত করে খরচ করলে ফুরাবে না। আমরা খানা খাই না, ওসব খানা আমরা কি আমরা আমাদের উপরে অনেক হজ টাকার খরচ হয়েছে, আমরা এসেছি অনেক দূর থেকে হুজুর আল্লাহর নবীর একটু বরকত নেবার জন্য, একটু আল্লাহর ইবাদতের জন্য। বাদশা জামালউদ্দিন বলছে তাই তো, এ তো বড় শয়তান, এ ধরবো কি করে? এই তো সেই আমার নবীর দেখানো মানুষ, চিনবো কি? পাশে একটা ঘর চাই, চলো তো ঘরে। ঘরে গিয়ে দেখছে একটা বিছন পাতা আছে, বিছনটা তুলে দেখছে একটা পাথর। আহা, নিজেই সব তুলছে। বাদশা জামালউদ্দিনের গা ঝালো জমজলা চড়েছে, নিজেই পাথরটা তুলে দেখছে বিশাল সুড়ঙ্গ। এই কি ব্যাপার? থরথর করে কাঁপছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এরকম টাক টুপি দাড়িওয়ালা আর নবীকে গোপনে গোপনে শেষ করছে, আপনারা জানেন না। এই কি ব্যাপার? এসব কি? ওই সময় দুটো দাড়িওয়ালা বলছে হুজুর আর শেষ লগ্নে গদুনি বেলায় আর আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নেব না হুজুর। আর মাত্র দুটো রাত খুললে আমরা আল্লাহর নবীর লাশটা নিয়ে যেতাম, কিন্তু আমরা যখন খুঁজতে যাই রাতের বেলা ওর মধ্যে ঢুকি এত কঠিন আওয়াজ হয়, এত কঠিন আওয়াজ হয়, আমরা সহ্য করতে পারি না, থাকতে পারি না। মনে হয় যেন আসমান ভেঙে আমাদের ঘাড়ে পড়ে, আসমান ভেঙে ঘাড়ে পড়ে। হুজুর এই জন্যে পারলাম না। জামাগুলো হুজুর আমরা দিনের বেলায় এই জায়গায় বসে তসবিহ পড়ি, রাতের বেলা খুঁড়ে খুঁড়ে মাটিগুলো জড়ো জামাই করে নিয়ে জান্নাতুল বাকিয়ার গোরস্থানায় দিতাম। শুনছেন তো? হ্যাঁ, এই ছিল আমাদের কাজ। এই তোমরা নবীর লাশ কি করবে, উদ্দেশ্য কি? হুজুর আমরা আল্লাহর নবীর লাশটা নিয়ে চলে যাব, তারপরে মদিনার মানুষদেরকে বলবো এ মদিনার মানুষেরা, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আসল নবী, খাঁটি নবী, নিষ্ঠ নবী, ন্যায় নবী, সত্য নবী। দেখি মাদার খোঁড়ো, আর মাদার খুঁড়ে যখন না পাওয়া যাবে আমরা ইসলামটাকে মিথ্যা বলবো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলে প্রচার করব। এই আশা, এই হচ্ছে কথা। মদিনার মুসলমানদের দেখে লাও বাবার আল্লাহর নবীর কত বড় দুশমন, কত বড় মুনাফিক। এরা এসেছে নবীর বরকত নেবে, দোয়া নেবে,
নবীর লাশটা নিয়ে চুরি করে চলে যাবে, প্রমাণ করবে নবীর লাশ পাবে না। মদিনার মানুষদেরকে তারা মিথ্যা ভাববে, কিন্তু না, আমার নবী জিন্দা জিন্দা জিন্দা, আমার নবী জিন্দা। নবী একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন নবী? সেই নবী। আহা, আমার পিয়ারা ভাইরা, আব্বা জানেরা, তাহলে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি পীরের ইজাজত পেয়ে, পীরের অনুমতি পেয়ে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী বললেন, মদিনার খাদেমা, আমার ওই মাজারে একটা রাতের জন্য খাজা মঈনুদ্দিনকে থাকতে বলো। আল্লাহর বান্দা, আল্লাহ নবীর মদিনার খাদেম জিজ্ঞাসা করে, মঈনুদ্দিনকে? মঈনুদ্দিনকে? সবাই বলে আমি মঈনুদ্দিন, ও বলে মঈনুদ্দিন, ও বলে মঈনুদ্দিন। আবার মদিনার খাদেম রাসূলুল্লাহর মাজারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন মঈনুদ্দিনকে চান? কোন মঈনুদ্দিন আপনার মাজারে থাকবে? 100 মঈনুদ্দিন তৈরি হয়ে গেল। ও মদিনার খাদেম, যাও যাও, যার বাপের নাম হযরত গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তার বেটা খাজা মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, তাকে ডেকে দাও। খাজা মঈনুদ্দিন, এই তোমার বাপের নাম কি? তোমার বাপের নাম কি? অমুক। তোমার বাপের নাম কি? গিয়াসউদ্দিন। এই তুমি চলো, তোমাকে। হযরত খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী প্রেমে, আল্লাহ রাসূল বলছে, বাবা মঈনুদ্দিন, আমি তোমার একটা বড় কাজ দেব বাবা, খুব কঠিন কাজ, পারবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পীর আপনার কাছে পাঠিয়েছে, আপনি যদি হুকুম দেন, আমার পীরের দোয়া থাকে তো ওই কঠিন কাজ আল্লাহ আমার দ্বারাই করিয়ে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন নবীর পাগল কারা, হুজুর কি? আল্লাহ নবী মাজার থেকে বলছে, বাবা মঈনুদ্দিন, একটা দেশ আছে, এখানে এখনো ইসলামের বাতি জ্বলেনি বাবা। যে জায়গাটা নাম আজমগড়, জালেম বাদশা বাবা পৃথ্বীরাজ, সে মুসলমানকে দেখতে পারে না, ইসলামকে দেখতে পারে না। সেই জায়গায় তোমাকে যেতে হবে, ওই জায়গায় তোমার দ্বারাই দিন প্রতিষ্ঠিত হবে বাবা। কষ্ট হবে, ওরা বড় ব্যথা দেবে, দুঃখ দেবে। আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠালাম, তুমি পারবে বাবা, যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পীর যখন ইজাজত দিয়েছে, অনুমতি দিয়েছে, আপনি খোদার দোস্ত যখন আমাকে অনুমতি দিচ্ছেন, আর আমার কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি যদি মরেও যাই, তাহলে আপনার কথাটা, আপনার হুকুমটা আমি পালন করার চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় দায়িত্ব চিন্তা করেন। আজমগড় পৃথ্বীরাজার রাজ্য, পৃথ্বীরাজার দেশ, জালেম বাদশা মুসলমানদের দেখতে পারে। যাও হুজুর, আমি যাব। এক বাক্যে মেনে নিলেন। বাবা মঈনুদ্দিন, শোনো, এখান থেকে পার হয়ে আজমগড়ে যেতে একটা নদী আছে মাঝখানে, যে নদীটার নাম সরস্বতী নদী। নবী বলছে এটা সরস্বতী নদী। বাবা শুনে নাও, ম্যাপ করে দে, এটা মক্কা শরীফ, এটা মদিনা শরীফ, এটা বাগদাদ শরীফ বাবা, এটা ইরাক, এটা ইরান, এটা কুয়েত। ও বাবা মঈনুদ্দিন, তারপরে ভারতবর্ষ, ওরে মাঝায় একটা নদী আছে, ওই নদীটার নাম সরস্বতী নদী বাবা। জাহাজ নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, নৌকা নাই, কিছুই নাই বাবা। ওই সরস্বতী নদীটা তোমাকে পার হয়ে ও পারে আল্লাহর দ্বীন প্রচার করতে হবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও। আল্লাহ নবী বলতে, যাও। আমার খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন না, হাসছেন। সঙ্গে হেঁটে রাস্তায় আসতে আসতে বহু কিছুটা মুরিদ, কিছুটা শিষ্য সাকরের জুটে গেল, তৈরি হলো। আল্লাহ যারা আছে তারা কারোর দরকার নেই, আল্লাহ যারা আছে কারোর প্রয়োজন নেই। আল্লাহ বলেছেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। এ
বান্দা বান্দি শুনেলে আমার আল্লাহ পাক কত সুন্দর করে বলে দুনিয়ার মানুষ তোরা এদিক ওদিকে যাবি না, এধার ওধার করবি না, দুনিয়ার বৈভব দুনিয়ার চাকচিক্যটা ত্যাগ কর। আমি আল্লাহ বলছি শোন, আমি আল্লাহ বলছি শুনেলে তোরা লাঞ্ছিত হবি না, ঘৃণিত হবি না, অপমানিত হবি না, পদদলিত হবি না। ইন কুনতুম মুমিনিন, তোরা যখন পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে, আল্লাহর নবীর এক নম্বর উম্মত হয়ে যাবে, জেনে রাখ বান্দা আমি তোকে বাঁচাবো, আমার হাবিবিকে বাঁচালাম, আমার ওলিদের বাঁচালাম, আমি তোদের বাঁচাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু বলেন না, কথা বলে খুশি হব। দরুদ শরীফ আল্লাহুম্মা নবী নবী কানে শুনে চোখে দেখি না, নবী নবী কানে শুনে চোখে দেখি না, ও খোদা পাক দেখাও মোদের সোনার মদিনা। দিল যে আমার ঝলসে গেল নবী দেখা দাও, ও গো আমার দয়ার নবী আমায় সাথে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ঘুম ভেঙে যাক, আল্লাহ রহমত হবে। ও আলা আলে, আমার পেয়ারা হাজরিন ভাইরা, খাজা গরিবের নওয়াজ আল্লাহ নবীর হুকুম মতো বেরিয়ে পড়লেন। সরস্বতী নদী সামনে, পানি আর পানি, না আছে স্টিমার, না আছে নৌকা, না আছে লঞ্চ, কিচ্ছু নেই, পার হবে। নবী প্রেমিক মানুষ, আল্লাহর নবীর পাগল বান্দা, আল্লাহর নবীর খাস দোয়া, পীরের খাস দোয়া, চালাকি দেখেছেন? ভয় নেই, ভরসা নেই, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কারুর দরকার নেই, কোনো বডিগার্ডের প্রয়োজন নেই, লাইটের দরকার নেই, কিচ্ছু নেই। আল্লাহ আল্লাহ রসুল সঙ্গী হলে, সন্তুষ্ট হলে আমার দুনিয়া সব কিছুই আমার, সব আমার দাবি। আল্লাহ নিজেই বলেছে তোরা আমার হয়ে যাবে, আমি তোদের হয়ে যাব। আমি আল্লাহ যখন তোদের হব, তামাম দুনিয়া তোদের তাবেদারি হয়ে যাবে। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। মৌলভী সাহেবের জ্বালায় ফেলেছে, খুব কষ্ট দিচ্ছে নাকি? হ্যাঁ, মন খুলে বলেন একটু সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করবে। একটা ওয়াজ শুনেন, একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছে, খুব জবরদস্তি আল্লাহর ওলি, কবরের পাশ দিয়ে যাচ্ছে, কবরের স্থানের পাশ দিয়ে একটা কবরের মধ্যে কোরআন শরীফের আওয়াজ শোনা যাচ্ছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে। এই আল্লাহর ওলিটা দাঁড়িয়ে গেলেন, ইনি জিন্দা, এই কবরের মধ্যে থেকে কোরআন শরীফ তেলাওয়াত, একদম তামাম রাত ধরে দাঁড়িয়ে আছে, সারা রাত কোরআন তেলাওয়াত। ফজরের আজান হলো, কোরআন তেলাওয়াত বন্ধ হলো। এখন যিনি সারা রাত দাঁড়িয়ে শুনছিল, উনি বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই কবরবাসীরা কি বলছেন জানেন? এই কবর জিন্দা আল্লাহর ওলির সাথে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ও ভাইজান, আপনি যে তিনটে বলেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা আপনার সব দিতে হবে না, কেবল একবার একটা দেবেন, হয় সুবহানাল্লাহ নয় আলহামদুলিল্লাহ। কেন ভাইজান? আপনি যে সুবহানাল্লাহ বললেন, আসমান আর জমিন, জমিন আর আসমানের মাঝখানে যতটা ফাঁকা 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 ফাঁকা, অতটা পরিমাণে সওয়াব আল্লাহ আপনাকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুর্দা হয়ে গেছি, কবরিত হয়ে গেছি, আমি তামাম রাত আল্লাহর কোরআন শরীফ পাক তেলাওয়াত করলাম, একটা সওয়াব আমাকে হবে না, একটা সওয়াব আমাকে দেবে না। আপনি জীবিত জিন্দা, আপনি যে তিনটে বললেন, আসমান আর জমিন যে ফাঁকা জায়গা, আপনি সুবহানাল্লাহ বলার জন্য অতটা নাকি এখনো দুইটা বাকি, এই জন্যে আপনি আমাকে একটা দেন, আপনার কোরআন তেলাওয়াতের সওয়াবটা দিয়ে দেব। বোঝাতে পারলাম? তাহলে
বেঁচে আছো যখন একটু গোলা ফেটকে সুবহানাল্লাহ বলে লাও, জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ খুশি হবে। মনে মনে করছেন যে অন্ধমল সাহেবের ওয়াজের আমরা সুবহানাল্লাহ বলতে বলে আমার দুতলা বাড়ি হবে নাকি? আপনারা সুবহানাল্লাহ বললে আমার দুতলা বাড়ি হবে না, নাও বললে আমি ফকির হব না। বললে আপনাদের লাভ, না বললে আপনাদের লস। শুনে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নদীটা পার হবে। আল্লাহ, আমি আমার ইচ্ছায় আসিনি, আমি জোর করে কিছু করতে, আল্লাহ আমার পীর আমাকে নবীর কাছে পাঠিয়েছে, নবী আমাকে তার জ্বলন্ত কাজে পাঠিয়েছে। আল্লাহ তোমার বন্ধু, তোমার হাবিব, তুমি যদি আমাকে এই জায়গায় মেরে দাও, এই জায়গায় যদি আমাকে থামিয়ে দাও, তাহলে আল্লাহর নবীর কথাটা আমাকে মানা হলো না। আল্লাহ, আল্লাহর নবীর কথাটা মানার জন্য আল্লাহর ওলি খাজা গনিবে নওয়াজ আল্লাহু আকবার বলে সরস্বতী নদীতে নেমে যান। ওদূর আমার হেঁটে 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 পার হলেন আমার ভাইজান যতটা ওই সরস্বতী নদীর মাজা দিয়ে হেঁটে আসলো। ইতিহাস লেখে হুজুরের হাঁটুর উপরে পানি ওঠে না, জোরে বলা যাবে না। হুজুরের হাঁটুর উপরে পানি ওঠে। নবীরকে ভালোবেসেছে, পীরকে ভালোবেসেছে। এই জন্য বলেছি আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলি, আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলি, আর আল্লাহকে চিনতে আল্লাহর নবী লাগবে। কথা বুঝছেন? ভালোবাস করতে পারবো না। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি সরস্বতী নদী পেরিয়ে আজমগড়ের জমিন পর্যন্ত এসে যান। ও মুসলমান, সর্বপ্রথম তারাগড় পাহাড়ে উঠলেন। তারাগড় পাহাড়ে উঠে দেখলেন একটা দৃশ্য, একটা কুয়া খনন করা আছে, যাকে তাকে যখন তখন রাতে দিনে যখন তখন পিতৃরাজ ফাঁসি দিয়ে ওই জায়গাতে ছেড়ে দেবে, পুরোপুরি মহাসমুদ্র পর্যন্ত চলে যাবে, আর দেখা হবে না, কাউকে দেখতে লাগবে না। খাজা বাবা গরিবে নওয়াজ ওখানে দেখলেন, দেখতে লাগলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কয়েকজন শিষ্য সাগরে পৌঁছে গেল, তৈরি সঙ্গী হয়ে গেল। হুজুর একা নয়, আজমিরের জমিনে, আজমগড়ের জমিনে একটা জায়গায় গিয়ে হুজুর আস্তানা করলেন, বসলেন। পিতৃরাজার লোকের আকালেরা এসে বললেন, ফকির সাহেব এখানে কেন? কোথায় বাড়ি? এখানে কি? এখানে একটু বসে বিশ্রাম করছি। বেরো। ফকির সাহেবের এখানে বিশ্রামের জায়গা না, আমাদের উৎসবে বিশ্রাম করবে। হুজুর বলছে তোমাদের শুয়ে থাক, আমি চলে যাচ্ছি। বাবা চল। আল্লাহর ওলির সঙ্গে এগুলোকে নিয়ে চললেন। আবার একটা জায়গায় গিয়ে বসলেন। ও বাবা যাও, এক লোটা পানি আনো, আমি মঈনুদ্দিন ওযু করব, নামাজ পড়ব। পানি আনতে গেলেন। ওই জালেম বাদশার লোকেরা, দেশের মানুষেরা বলে, না না, ফকির সাহেবের পানি এখান থেকে হবে না, দুবাই থেকে হবে না, হুজুর পানি দেন না, ফকিরের পানি দেবেন না। যাও বাবা যাও, আনা সাগর টাকার বাবা গেলে নয়, পিতৃরাজের পৈতৃক সম্পত্তি নয়, আনা সাগর থেকে এক লোটা পানি আনো। আল্লাহর ওলির ইজ্জত সম্মান বাড়াবার জন্য আমার নবী পাকের দোয়া, পীরের দোয়া। খাজা গরিবে নওয়াজের লোটাটা যেই না আনা সাগরে ডোবালেন, পুরো আনা সাগর দিয়ে ধুলো উঠছে, একবার জোরে বলা যাবে না? এই মন খুলে বলেন সুবহানাল্লাহ। ধুলো উঠছে, ধুলো, পানি সব লোটার ভেতরে। চালাকি দেখেছে নবীর পাগল কারা? হবে গাছের ডাবে পানি নেই, মায়ের স্থানে বাচ্চারা দুধ খাবে পানি নেই, উটের স্থানে দুধ নেই, জীব জানোয়ার জন্তু সব পানি শেষ। পানি না খেয়ে কতক্ষণ, পানি না পেয়ে কতক্ষণ বাঁচবে? ও মুসলমান ইমানদার, লোকেরা পিতৃরাজার কাছে যায়, কি হলো? আনা সাগরের পানি কোথায় গেল? পুকুরের পানি, পুষ্কুনের পানি, খালের বিলে পানি, নালার পানি, নদীর পানি, ডাবের পানি, মায়ের স্তনের দুধ কোথায় গেল? পিতৃরাজা বলে, জানি না,
কেন জানবেন? আপনি তো এই দেশের মহারাজা, আপনি পারবেন না কেন? সব লোকেরা খবরে খবরে শুনতে পেলাম অমুক জায়গায় একজন আল্লাহর বান্দা এসেছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। ওই লোকটার কাছে গেলে মনে হয় না নিরাশা থেকে, সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে, টেনশন থেকে মুক্ত পাওয়া যাবে। দলে 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 কাতারে কাতারে খাজা গরিবে নেওয়াজের কাছে আসে, হুজুর কি হবে? হুজুর কি হবে তা আমি কি করব? তোমাদের রাজাকে বলো। আল্লাহর ওলি বলতে, হ্যাঁ তোমাদের সমস্যা সমাধান হবে, পানি পাবে, বাচ্চারা দুধ পাবে। তবে একটা কথা শুনে নাও, এই পানিটা তোমাদের পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি স্বীকার করো তোমাদের পানিটা ফিরে পাবে, জানটা ফিরে পাবে। তারা সবাই হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। ভারতের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে ইসলাম কে এনেছে, কোথায় থেকে এসেছে? এরকম নবীর পাগল হাজার হাজার আছে। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিনের সঙ্গী হয়ে গেলেন একজন সাথী কমপ্লিট, যার নাম হলো হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। উনি বেড়াতে বেড়াতে সোজা চলে গেলেন কোথায়? দিল্লি। দিল্লি তখনকার দিনের বাদশা ছিলেন বাদশা আলতাফ হোসেন। শোনেন, আল্লাহর নবীর যারা হয়ে গেছে, দুনিয়ার মানুষ তাদের কেউ ক্ষতি করতে পারে না, যে ক্ষতি করে সে ধ্বংস হয়। আর হয়েছে। বাদশা আলতাফ হোসেনের দরবারে যখন আসলেন, বাদশা তো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষকে চিনতেই পেরেছে। তোদের সুন্দর জায়গা দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা, আলাদা একটা ঘর দিলেন। বাবা হুজুর আপনার এখানে থাকেন। এখন কিছু লোকেরা বাদশার দরবারে গিয়ে বলছে, হুজুর ওই যে দুটো লোক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাধারী, ওরা এসেছে ফন্দি করে, ওরা আপনার এই রাজত্বটা নিয়ে নেবে, আপনার বাদশাহীটা নিয়ে নেবে। বলছে না না, ওরা বাদশা লোয়া, ওরা রাজত্ব লোয়া লোক নয়, ওরা বাদশা হওয়া লোক নয়। বলে হুজুর আপনি বোঝেন না, আমরা আপনার ভালো কথা বলছি, একদিনের এই রাজত্ব গেড়ে নেবে কেন? না না, কোন রকমের ডাল বললো না, হলো না, মিথ্যা কথা বলে এইবার কি করলেন? বাইরে থেকে কিছু মুনাফেক একটা ইহুদির মেয়েকে ঠিক করেছেন, তার পেটে 4 মাসে বাচ্চা। এই শুনছেন তো সবাই? 4 মাসে বাচ্চা, ওকে ঠিক করেছে। বলে মেয়ে, ওই যে বাদশার দরবারে যে দুটো লোক বসে আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, হাতে তসবিহ, ওই দুটো লোকের বিরুদ্ধে তোমার বাদশার দরবারে বিচার দিতে হবে। তার আগে খাজা গরিবে নেওয়াজ বাদশা আলতাফ হোসেনকে বলছে, বাদশা জাহাপানা আমি একটু আসছি, আমার এই মুরিদকে, আমার সাথী এই কুতুবউদ্দিনকে রেখে গেলাম আপনার কাছে। এই তার মধ্যে তো সেই মেয়েটা বলছে, না না না, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। বলে এত বড় মিথ্যে কথা বলবি না মানে? তখনও ছিল ইসলামের দুশমন, আজও আছে, পরে থাকবে। মেয়েটা বলছে, এত বড় টাটকা মিথ্যা কথা আমার দ্বারাই বলা সম্ভব হবে না। বলছে হবে না মানে? বলতেই হবে। 20 লক্ষ টাকা দেবে, টাকার চড় পানি পানা, টাকা দিলি সব শেষ। বলছে হ্যাঁ। বলি কি বলতে হবে? বলছে এই কথাই বলবি, বাদশার দরবারে গিয়ে বলবি যে বাদশা জাহাপানা আমার বিচার চাই, আমার বিচার চাই, আমার ন্যায্য বিচার চাই, এই কথাটা বলবি। বাদশা যখন জিজ্ঞেস করবে কিসের বিচার, তখন বলবি যে ওই যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ওই লোকটা আমার সাথে অবৈধভাবে মেলামেশা করেছে, আমার পেটে বাচ্চা, অতএব এখন আমার সাথে আলাপ করে না, চলে না, এই কথাটাই বলবি। ও ঠিক আছে। বাদশা আলতাফ হোসেনের দরবারে মেয়ে ছেলে, তো মেয়ে ছেলে, কিছু মেয়ে ছেলে আছে না ব্যাপক অভিনয় করে, কিছু মেয়ে ছেলে আছে 18 কোলা, 18 কোলা, আমি সে কথা বলবো না। ও মেয়ে ছেলে গিয়ে বলছে, বাদশা জাহাপানা আমাকে বিচার করেন, একদম যেভাবে বলে কাঁদছে আর বলছে, হুজুর আমার বিচার করেন, আমার সর্বনাশ করে চাই। কি কিসের বিচার?
হুজুর এই যে লোকটা বসে আছে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, এই লোকটা না আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে আমার পেটে সন্তান, এখন আমার কাছে যায় না, আমার সাথে আলাপ করেন, এ খুব আল্লাহওয়ালা হয়ে গেছে। বাদশার চোখ দুটো লাল হয়ে গেছে। কি বলে রে? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মনের দুঃখে, মনের ব্যথায়, মনের কষ্টে অন্যদিকে মুখ করে কাঁদছেন, আল্লাহ আমার পীর আমাকে কান রেখে দিয়ে গেছে, আজ আমার পীরের কানে নাই, আমার অপবাদ, আমার অপমান করছে। আল্লাহ, আল্লাহর ওলির চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হচ্ছে। সত্যিকারের যারা পীরকে ভালোবাসে, পীরও তাদেরকে ভালোবাসে। খাজানের গরিবের নওয়াজ বলছে, বাবা বাদশা আলতাফ হোসেন আমি আসছি, দাঁড়ান, বিচার হবে। খাজা গরিবে নওয়াজ বৃদ্ধ মানুষ, লাঠি ঠেকো দিয়ে খুব এসে হাঁপিয়ে গেছে। বাবা বাবা বাদশা জাহাপানা, সত্যি করে বলো তো, এই মেয়ে লোকটার বিচার সালিসিতে সমাধান হবে না ওই মেয়ে ছেলের পেটে যে বাচ্চা আছে ওর কোথায় সমাধান হবে? বাদশা আলতাফ হোসেন বলছে, হুজুর ওর পেটের বাচ্চার কোথায় সমাধান হবে? আল্লাহর ওলি বলছে, দাঁড়ান। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে লক্ষ্য করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পীরের ইজাজতে অনুমতিতে আপনার কাছে গেলাম, আপনি আমাকে হুকুম দিলেন, সরস্বতী নদী পার হলাম, হাঁটুর উপরে পানি উঠলো না, বেইজ্জতি হলাম না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকের আমার মুরিদ, আমার শিষ্য, আমার ভক্তকে এত অপমান করবে, আমার ভক্তকে অপমান করা, তার টুপি দাড়ি আল্লাহর নবীকে অপমান করা। আল্লাহ তুমি বিচার করো, ওই মেয়ে ছেলের পেটে যে বাচ্চা আছে সঠিক কুতুবউদ্দিনের জন্ম কিনা একবার বাদশার দরবারে ওই মেয়ে ছেলের পেটের বাচ্চা যেন কথা বলে। আল্লাহ আপনি সব পারেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি হলেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। আল্লাহ পাক আপনি দুনিয়াটাকে ফানা ফিল্লা করে দিতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই মেয়ে ছেলের যে পেটে বাচ্চা রয়েছে কথা বলাতে পারেন, এতে আমাদের বিশ্বাস রয়েছে। আল্লাহ আমার আল্লাহর ওলির কোথায়, আমার আল্লাহর ওলির দোয়াইতে আমার আল্লাহ তাআলা ওই পেটের বাচ্চাটা বলছে, বাদশার দরবারের জনগণেরা, বাদশা সহ শুনুন শুনুন, আমি আমার মায়ের পেটে আছি, আমি ওই মুসলমানের জন্মের বাচ্চা নাও, আমি ওই টুপিওয়ালার জন্ম নাও, আমার মা ইহুদির বংশের মেয়ে, আমার বাপ ইহুদি বংশের ছেলে, আমি ইহুদির সন্তান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মিটে গেল। বাদশা আলতাফ হোসেন বলে, হুজুর আমি এক কাজ করিয়ে যে জীবন্ত পুড়িয়ে দেব। বলে, না না বাবা, ও মুসলমান, নবীর পাগল যারা, নবীওয়ালা যারা, আমি নবীর জীবন ইতিহাস বেশি বলতে পারবো না, শুধু একটাই কথা আলোচনা করছি, সেটা হলো নবীর ভালোবাসার মানুষ হয়ে যাও, আল্লাহ তোমাকে দেখবে, কোনো চিন্তা নাই। নবী জীবনে মিথ্যা কথা বলেনি, আমি বলবো না। নবী জীবনে হিংসা করেনি, আমি করব না। নবী জীবনে ঘুষ খায়নি, আমি খাবো না। নবী জীবনে মানুষের সঙ্গে অবৈধভাবে চলাফেরা, দুঃখ দেওয়া নবী করিনি, আমরা করব না। তবে তো না নবীর ভালোবাসার মানুষ হয়ে যাবে। ও মুসলমান, খাজা গরিবে নওয়াজ মীর রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিন থেকে আবার আজমিরে চলে যান। আজমিরে যেইনা চলে গেলেন, হুজুর এক জায়গায় বসে ওযু করছেন। পৃথ্বীরাজ বললেন, যাও ওই ফকির সাহেবকে আমার দরবারে ডেকে আনো, সঙ্গীদেরকে ডেকে আনো। আল্লাহর ওলির দরবারে সে বলছে, ও ফকির সাহেব, আমাদের বাদশা তোমাকে ডেকেছে, একটু দাঁড়াও না, বসো দিন তোমরা, ওরা আসলে যাবে। কারা? আমার শিষ্য সাকরের যারা ওযু করতে গেছে, ওরা আসলে আমি তোমাদের সাথে যাব, ওদের সাথে করবে, একটু বসো। মুসলমান ইমানদার বসে পড়লেন ওই জায়গায়। হুজুরের সঙ্গীরা ওযু করতে গেলেন, ওযু করে আসলেন। ওযু করে আসার পরে খাজা গরিবে নওয়াজ হুজুর বলছে, বাবা ওঠো, চলো তোমার বাদশার দরবারে যাই। ওঠো, আর মাটি ছেড়ে উঠতে পারে না, এই ওঠো, কোনো কায়দা পায় না। আল্লাহর ওলি বারবার বলছে, ওঠো, চলো চলো, ওঠো, কিন্তু উঠতে পারে না। ও
পীর সাহেব আমরা বারবার যার পান্নায় চেষ্টা করছি ওটার জন্য, কিন্তু মাটি যেন আমাদের টেনে রেখেছে। আল্লাহর ওলি বলছে তোমরা উঠতে পারবে, একটা কথা শোনো, আমার সঙ্গে পড়ে লাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়লে তোমরা উঠতে পারবে। এইটা যেই বললেন মাটির থেকে উঠে গেলে বলছে হুজুর ও ফকির সাহেব আর আপনি ওখানেও যাবেন না, আমরাও যাব না, আপনার কাছে থেকে আমরা এর সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি নবী প্রেমে, নবীর পাগল, নবীর মহব্বতের পাগল ছাড়া। ভালোবেসেছিলেন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, ভালোবেসেছিলেন মানিকতলায় শাহ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি, রসুলের নামাম। আল্লাহর ওলি বান্দা শাহ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আমার দাদা হুজুর কেবলার পীর গো বাবা। ও মুসলমান, শাহ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি এক তারিখ আল্লাহর দরবারে কাঁদতে লেগেছেন, আল্লাহ পাক আপনার নবীর সঙ্গে আমার সঙ্গে যদি দেখা না হয়, আমি শাহ সুফি ফতে আলী আমি দুনিয়ায় বাঁচব না, আমি সাগরে ডুবে মরে যাব, রাসূলুল্লাহর সঙ্গে আমার দিদার না হওয়া পর্যন্ত। ও মুসলমান, যেই না শাহ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি বিশাল পানিতে লেবে গোলা পর্যন্ত ডুবে গিয়ে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমার নবীর দিদার না হওয়া পর্যন্ত আমি সুফি ফতে আলী সেই পানিতে ডুবে জীবন দেব। আল্লাহ পাক বলেন এ সুফি ফতে আলী আরে উঠে এসো, উঠে এসো, তুমি আমার নবীর সঙ্গে মাসে একবার দেখতে চাও না, বছরে একবার দেখতে চাও না, 6 মাসে দেখতে চাও। আল্লাহর ওলি বলছে 6 মাসে নয়, বছরে নয়, সপ্তাহে নয়, মাসে নয়, প্রতিটা দিন যখন মনে করব আমি সুফি ফতে আলী যখন মনে করব আমার নবীর সঙ্গে যেন আমার তখনই দেখা হয়। জোরে বলুন। আল্লাহ বলেন যাও যাও বান্দা আমি মেনে নিলাম, তুমি যখন ইচ্ছা করবে আমার নবীর সঙ্গে তোমার দেখা হবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে তো আপনাদের? কষ্ট হয় না তো? আল্লাহ আল্লাহ মাফ করে, তাই সালে নবিয়ানা পাক নবিয়ানা মানুষ হয়ে যায়। অতরা না হতে পারি কিনছি কিনছি, তাও হবে না। ও মুসলমান ইমানদার, শেষ কথা সংক্ষেপ কথা, খাজা গরিবে নেওয়াজ আজমগড় থেকে আজকের আজমির শরীফ নাম হয়েছে, কম কষ্টে হয় না বাবা। পৃথ্বীরাজ বললেন ওরে আমার কাছে থেকে যে চলে যাচ্ছে ওই ফকিরের কাছে সে আর ফিরে না। বড় জাদুকর পৃথ্বীরাজার দুটো জাদুকর ছিল, জয়পাল আর অজয়পাল, বিখ্যাত জাদুকর। প্রথম জাদুকরটাকে পাঠালেন জয়পাল, এই যাও তো সাইজ করে দিয়েছে, ওর কাছে যে যাচ্ছে সে আর ফিরে না। দেখো তো কত বড় জাদুকর। গেলে দেখছে আল্লাহর ওলি নামাজ পড়ে বৈঠকে তাসাউফ পড়ছে, আত্মাইয়াত পড়ছে। এই জাদুকরটা গিয়ে বলছে ও ফকির সাহেব মস্তানি দেওয়ার জায়গা পাও না? আল্লাহর ওলি চেয়ে বলছে কে রে তুই? বলছে কে মানে আমি পৃথিবীর বিখ্যাত জাদুকর, ভ্যানিশ করে দেব। হুজুর আর একবার তাকালেন। কি বলবো মুসলমান, ইতিহাসে পাওয়া যায় হুজুর দুবার তাকাবার পরে ওই জয়পাল জাদুকর শুধু জমিনে পড়ে আর ওঠে আচার মারে, কে জানো ধরে আচার মারে। সঙ্গীরা বলে হুজুর মরে যাবে, বাঁচবে না। বলে আমি কি করব হুজুর, দেখেন না মরে যাবে। আল্লাহর ওলি বলছে মরবে না। ওই সময় খাজা গরিবে নেওয়াজ বলছে যাও যাও ওর কানে একটু বলে দাও যায় কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ে নেয় ও সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। জয়পাল জাদুকর আমার নবী পাক সাল্লামের কলমার বাণী খাজা গরিবে নেওয়াজের লোকটা গিয়ে বলে দিলেন, পড়ে নিলেন, শান্ত ঠান্ডা হয়ে গেলেন। ফকির সাহেব তখন আর হুজুর ছাড়া কিছুই বলে না, হুজুর আমি আপনার দরবার থেকে আর যাব না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফকির সাহেবের কাছ থেকে মুসলমান হয়ে গেল। পৃথ্বীরাজ আবার শুনলো যে জয়পাল মুসলমান হয়ে গেছে। চালাকি দেখেছে, জয়পাল মুসলমান। এই পৃথ্বীরাজ বলে সব মনে আছে, এই অজয়পাল তুমি যাও, তুমি শেষ।
খবরদার যেন কাবু হয়ে যাও। আল্লাহর ওলি আবার বসে আল্লাহ জিকির করেন, তাসবিহ পড়েন, দরুদ শরীফ পড়েন। ও মুসলমান, আল্লাহ নবীর সাথে দরুদ পড়ে ওই অজয় বলে, সে বলছে ফকির সাহেব বাঁদরামি করার জায়গা পাও না। আল্লাহর ওলি বলছে কে রে তুই? বলছে আমি পৃথিবীর বিখ্যাত জাদুকর অজয় পাল। ও মুসলমান ইমানদার, অজয় পালের কি করছে জানো? অজয় পালের কি করছে? আমার খাজা গরিবে নেওয়াজের পায়ের দুইটা চটি খালি মারছে, মাথায় পিঠে, থোপনায় পেটে, পাঁদে, যেখানে পারে, কেউ মারে না, শুধু জুতো শুরু করেছে। জুতো আমার গরিবে নেওয়াজ হুজুরের পায়ের জুতোটা ওই অজয় পালের মার শুরু করেছে। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর কি করবে, কি হবে? আল্লাহর ওলি বলছে কিচ্ছু হবে না, এখনই মুশরিক ঠান্ডা হয়ে যাবে। কলেমা পড়িয়ে দিলেন, মুসলমান হলেন। পিতৃরাজ এবারে লড়াই করবে, আল্লাহর ওলির সঙ্গে যুদ্ধ করবে। পিতৃরাজ আর অনেক সেনা সৈন্য পারে, বা পয়সার বল, বাহুবল, রাজবল, শক্তি বাহুবল, সমস্ত সোলজার সৈন্য বাহিনী নিয়ে খাজা গরিবে নওয়াজের সঙ্গে জিহাদ করবে, যুদ্ধ করবে। আমার আল্লাহর ওলি কি করলেন? সূরা ইয়াসিন শরীফ, কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে লাগলেন। ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা আলা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কামাম্মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। এইভাবে হুজুর তেলাওয়াত করা হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, আল্লাহ পাক আপনার এই জুলুম বান্দা, জালেম বান্দা, আমার আল্লাহ নবীর হুকুমে এসেছি, আমার মেরে দেবে। আল্লাহর ওলি যেই না সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে একটা বিরাট পাঁচিল হয়ে যায়, এরিয়া হয়ে যায়। হুজুরের গায়ে ওদের তীর বল্লভ গুলি বর্ষা লাগবে না। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতের তসবিহটা একটা করে নিয়ে ছুঁড়ে দেয়। এক একটা তসবিহ দানার আঘাতে হাজার হাজার পিতৃরাজার সৈন্য শেষ বাড়ি পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? বাবা, নবীর ভালোবেসে, রাসূলুল্লাহর ভালোবাসার বিনিময় এই হয়েছে। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, এসেছিলে তুমি গো সেই নিশিরাতে, মুখেতে মধুর পানি কোরআন যে হাতে। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। বরকত হবে, বরকত হবে। পড়ে ওয়ালা আলি। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি
আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর প্রেমে দিল পারা পারা। তুমি মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবু একটু আসেন দিনই, সকলে একটু দাঁড়িয়ে নবীর শানে সালাম করি। অনেক সময় ধরে বসে আছেন আপনারা, একটু সবাই দাঁড়িয়ে সম্মানের সঙ্গে একটু সালাম করি। ইয়া নবী নিখিলে ধ্যানে এরো সবি, তুমি যে নূরে রবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইক। চাঁদ সরোজ আকাশে আসে, সে আলো হৃদয়ে না আসে, এলে তাই নব রবিউল মানবে মনের আকাশে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, হে নবী আমরা অসহায়, হে রাসূল আমরা নিরুপায়, মনেতে বড় বেদনা, কবে যাব সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব নবী না হয়ে এ দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মত যে আপনার, তার তরে সালাম বেশুমার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম মহাওয়া, হইল যে মাবুদের দয়া, কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালাম,
ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। রব্বি সাল্লি সালাম দরুদ বরকত মাতলি বালাগাল্লাহ বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পড়ুন আল্লাহুম্মা।